আসসালামু আলাইকুম। ক্রিকইনফোতে আজকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে, অর্থাৎ বাংলাদেশ ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। তবে এই জায়গাটায় কিছুটা হেজিটেশন এখনও আছে, কারণ এক্ষেত্রে যে ডেডলাইনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী ৩০শে সেপ্টেম্বর। আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে দুই হোস্ট নেশন ব্যতীত আইসিসি র্যাঙ্কিংয়ের টপ ৯টা দেশ যারা আছে তারাই সরাসরি কোয়ালিফাই করবে বিশ্বকাপের জন্য। এখন এই জায়গাটায় সব কিছু হিসেব করলে বাংলাদেশ সেটা কোয়ালিফাই করে ফেলেছে বলে দেওয়া যায়, যদি না ৩০শে সেপ্টেম্বরের আগে ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজটা হয়। কারণ ভারত বাংলাদেশ সিরিজটা হলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রেটিং পয়েন্টটা যদি কমে যায়, বাংলাদেশ যদি হেরে যায়, তখন কিন্তু একটা ঝামেলা আছে। এখানে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে ৩০শে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিয়ার সঙ্গে দুটা ম্যাচ আছে। এখন একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যদি বাংলাদেশ ইন্ডিয়া সিরিজটা না হয় এবং ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াকে ওই দুইটা ম্যাচে যদি হারিয়েও দেয়, তারপরও কিন্তু বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করবে। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে রেটিং পয়েন্টের জায়গাটা। কারণ ওয়েস্ট ইন্ডিজ যদি ইন্ডিয়াকে হারিয়েও দেয় ৩০ সেপ্টেম্বরের আগে ওই দুইটা ম্যাচ, তারপরও বাংলাদেশের চাইতে রেটিং পয়েন্টে তারা এগিয়ে থাকবে না। আমরা যদি এই মুহূর্তে আইসিসি মেন্স ওডিআই রেটিংটা দেখি, তাহলে যে বিষয়টা খেয়াল করে দেখব যে এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্টটা হচ্ছে ৮৩, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্টটা হচ্ছে ৭৭। সো ওয়েস্ট ইন্ডিজ যদি দুটা ম্যাচ জয়লাভও করে, বাংলাদেশের ৮৩ রেটিং পয়েন্টকে তারা ওভারপাস অর্থাৎ সারপাস করতে পারবে না। কেন পারবে না সেটাও একটু বলে দিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ এই সময়টার মধ্যে ৩৪ ম্যাচে ২৬২৪ পয়েন্ট নিয়ে তাদের রেটিংটা হচ্ছে ৭৭ রেটিং। অন্যদিকে ইন্ডিয়ার ৩৩ ম্যাচে ৩৮৪১ পয়েন্ট নিয়ে তাদের রেটিংটা হচ্ছে ১১৬। আমি নিয়মটা ব্রেকডাউন করে দিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ যদি একটা ম্যাচ জেতে, সেক্ষেত্রে দুই দলের রেটিং পয়েন্টের ব্যবধানটা আমরা যেমন দেখছি যে ৩৯, অর্থাৎ যেটা আমি রেটিং বলছিলাম যে ৭৭ আর ১১৬ দেখলে ৩৯ হয়, বিয়োগ করলে মানে ৪০-এর কম। ৪০-এর কম মানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সেক্ষেত্রে ভারতের রেটিংয়ের চাইতে ৫০ পয়েন্ট বেশি পাবে, অর্থাৎ ভারতের রেটিংটা হচ্ছে ১১৬, তার চাইতে ৫০ পয়েন্ট বেশি পেয়ে ওয়েস্ট ইন্ডিজ পাবে ১৬৬ পয়েন্ট। তখন ওয়েস্ট ইন্ডিজের নতুন পয়েন্টটা হবে ২৬২৪-এর সাথে ১৬৬ আপনি যোগ করবেন ২৭৯০ পয়েন্ট। এটাকে আপনি মোট ম্যাচ দিয়ে ভাগ করলে রেটিং পয়েন্টটা পাওয়া যাবে। এখন মোট ম্যাচ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ৩৫টা, তার মানে ২৭৯০ থেকে ৩৫ ভাগ করলে ৭৯.71 পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের হবে প্রথম ম্যাচ জয়লাভ করলে। এখন দ্বিতীয় ম্যাচ যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে, তাহলে সেক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে ওই দ্বিতীয় ম্যাচের আগে ইন্ডিয়া যদি প্রথম ম্যাচটা হেরে যায়, তাহলে ইন্ডিয়ার রেটিং পয়েন্টটা থাকবে ১১৩.৭৬। তার সাথে আপনি ৫০ যোগ করবেন, সেটা যোগ করলে হবে ১৬৩.৭৬। এই ১৬৩.৭৬কে ওয়েস্ট ইন্ডিজের যে পয়েন্টটা ২৭৯০, যেটা প্রথম ম্যাচ জেতার পরে হয়েছে, সেটার সঙ্গে যোগ করলে হবে ২৯৫৩ পয়েন্ট। এবং সেটাকে যখন আপনি ম্যাচের সংখ্যা অর্থাৎ ৩৬টা ম্যাচ দিয়ে ভাগ দেবেন, সেটা হবে ৮২.০৫। ৮২.০৫ মানে হচ্ছে বাংলাদেশের যে রেটিং পয়েন্টটা হচ্ছে ৮৩, সেই ৮৩-এর চাইতে কম। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো যদি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সিরিজটা না হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ যদি ইন্ডিয়াকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে দুটা ম্যাচ হারিয়েও দেয়, তারপরও সেই জায়গাটায় বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করে ফেলেছে ইনশাল্লাহ। যদি ইন্ডিয়া সিরিজটা না হয় এর মধ্যে, যদি এর মধ্যে ইন্ডিয়া সিরিজ হয়, তখন ইকুয়েশনটা আবার ডিফারেন্ট হতে পারে। বাংলাদেশ যদি আসলে ইন্ডিয়ার সঙ্গে সিরিজ হেরে যায়, তখন সিচুয়েশন ডিফারেন্ট হবে। তবে এখানে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি, আফগানিস্তান, তারা সবাই কোয়ালিফাই করলেও ওয়েস্ট ইন্ডিজ 10টা দেশের সঙ্গে তারা কোয়ালিফাইং রাউন্ড খেলবে এবং ওইখান থেকে একটা দল সরাসরি সেকেন্ড রাউন্ডে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। এখানে আবার আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ওই কোয়ালিফাইংয়ে ফার্স্ট টিমটা ধরে নিলাম ওয়েস্ট ইন্ডিজ হলো, সেকেন্ড, থার্ড, ফোর্থ যারা হবে তারা আবার নিজেদের মধ্যে একটা ট্রাই সিরিজ খেলবে। ওই নিজেদের মধ্যে ট্রাই সিরিজের মধ্যে থেকে একটা দল আবার যুক্ত হবে বাকি দলগুলোর সঙ্গে। সো এই নিয়মের মাধ্যমে এবারে ২০২৭ বিশ্বকাপের এই পুরো মেকানিজমটা করা হচ্ছে, যার মধ্যে আমরা এখন পর্যন্ত ধরে নিতে পারি যে যদি ইন্ডিয়া সিরিজ না হয় ৩০শে সেপ্টেম্বরের মধ্যে, তাহলে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করে ফেলেছে। এখন যদি বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করে ফেলেছে ধরে নেই, এখন চিন্তার জায়গা বাংলাদেশের তাহলে ২৭ বিশ্বকাপকে কেন্দ্র করে কি পরিকল্পনা করতে হবে, কোন কোন জায়গায় ব্যাকআপ অপশন পরিকল্পনায় রাখতে হবে, কি করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব। সেক্ষেত্রে আপনারা কি সাজেশন দিতে পারেন, তারপর আমরা একটা আলাদা কন্টেন্ট করবো এই ব্যাপার নিয়ে। থ্যাংক ইউ।